এই মুহূর্তে আপনার মুখটা বন্ধ করুন। হ্যাঁ, আপনাকেই বলছি ভাই, প্লিজ মুখটা বন্ধ রাখুন। অবাক হচ্ছেন? ভাবছেন ভিডিওর শুরুতেই কেন ধমক দিচ্ছি? কারণ পরিসংখ্যান বলছে আপনি সারাদিনে যতগুলো কথা বলেন তার ৮০ ভাগই কোনো দরকার নেই। আর এই অপ্রয়োজনীয় বকবকানিই হলো আপনার পকেট খালি থাকার ১ নম্বর কারণ। বিশ্বাস করুন, সৃষ্টিকর্তা আমাদের কান দিয়েছেন ২টা আর মুখ দিয়েছেন মাত্র ১টা। এর মানে কি জানেন? এর মানে হলো আমাদের শোনা উচিত দ্বিগুণ আর কথা বলা উচিত অর্ধেক। কিন্তু আমরা কি করি? আমরা চায়ের দোকানে বসে ট্রাম্পের পররাষ্ট্র নীতি থেকে শুরু করে পাশের বাসার ভাবির তরকারিতে লবণের পরিমাণ, সব বিষয় নিয়ে এমনভাবে চেঁচামেচি করি যেন আমরাই সুপ্রিম কোর্টের জাজ। আজকের ভিডিওতে আমি আপনাকে কোনো মোটিভেশনাল ভাষণ দেব না। আজ আমি আপনাকে সাইলেন্স বা নীরবতার এমন কিছু ডার্ক সাইকোলজি এবং বিজনেস সিক্রেট শেখাবো, যেটা জানার পর আপনি নিজেই নিজের মুখে স্কচ টেপ লাগিয়ে ঘুরবেন। গ্যারান্টি দিচ্ছি, এই ভিডিওর প্রতিটা সেকেন্ড আপনার ব্রেনের নিউরনগুলোকে ধাক্কা দেবে। তাই নড়ে চড়ে বসুন, কারণ এখন আমরা অপারেশন শুরু করতে যাচ্ছি। আচ্ছা, খেয়াল করেছেন আপনার ফ্রেন্ড সার্কেলে বা অফিসে এমন একজন ফাপড়বাজ আছেই যে সারাদিন নিজের ঢোল পেটাতে থাকে? ভাই, কালকে এই ডিলটা সাইন করছি, পরশু আইফোন 15 প্রো ম্যাক্স কিনব, আগামী বছর ইউরোপ ট্যুর দেব। কিন্তু বাস্তবতা কি? বছর শেষে দেখবেন তার আইফোন তো কেনা হয়নি, উল্টো আপনার কাছে ৫০০ টাকা ধার চাচ্ছে রিচার্জ করার জন্য। বিজ্ঞানীরা এটাকে বলেন প্রি ম্যাচিওর সেন্স অফ কমপ্লিটনেস। সহজ বাংলা, আপনি যখন আপনার স্বপ্নের কথা বা ফিউচার প্ল্যান মানুষকে বলে দেন, তখন আপনার মস্তিষ্কে ডোপামিন হরমোন রিলিজ হয়, যার ফলে মস্তিষ্ক এক ধরনের মিথ্যা তৃপ্তি পায়। ব্রেন মনে করে কাজটা বুঝি হয়েই গেছে, ফলে আপনার কাজের প্রতি আগ্রহ বা জেদ কমে যায়। অন্যদিকে আসল গেম চেঞ্জাররা কাজ করে আন্ডারগ্রাউন্ডে। তারা জানে সাকসেস নিডস প্রাইভেসি। খেয়াল করে দেখবেন, বনের রাজা সিংহ যখন শিকার ধরে তখন সে গর্জন করে না, সে একদম নিঃশব্দে ঘাসের সাথে মিশে গিয়ে ফোকাস করে, আর যখন সে লাফ দেয় তখন শিকারের বাঁচার কোনো উপায় থাকে না। আপনাকে হতে হবে সেই সিংহের মতো, কুকুরের মতো ঘেউ ঘেউ করে এলাকা গরম করে লাভ নেই, কামড়টা দিতে হবে নীরবে। রবার্ট গ্রিন তার বিখ্যাত বই 48 লজ অফ পাওয়ারে বলেছেন, অলওয়েজ সে লেস দ্যান নেসেসারি, অর্থাৎ প্রয়োজনের চেয়ে কম কথা বলুন। কেন? কারণ আপনি যত বেশি কথা বলবেন আপনার সাধারণ হওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে, আর আপনি যত চুপ থাকবেন আপনাকে তত রহস্যময় এবং পাওয়ারফুল মনে হবে। ধরুন আপনি একটা বিয়ে বাড়িতে গেছেন, সেখানে সবাই হইচই